আলাইকুম। শুনলে খুব অবাক হয়ে যেতে পারেন। এক হালি লেবু ৬০ টাকা। কিন্তু হেডলাইনে দেখছেন যে এক হালি লেবু ৪০০ টাকা। শুনলে কিন্তু অবাক হওয়ার মতো কিছু নয়। বিষয়টা ক্লিয়ার আমি পরে করতেছি কিভাবে। এর আগে আমাদের করণীয় কাজ হচ্ছে ভাই, দ্রব্যমূল্য বাজার যা মনে তা হোক, সেটা কোনো বিষয় নয়, পরিস্থিতির আলোকে হতেই পারে। যাক, আমি একটু কথা বলি ভাই। আমরা যারা আছি, আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়বো, পবিত্র কোরআন তেলাওয়াত করব, সন্তানকে মাদ্রাসায় পড়াবো, তাকে কোরআনের আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানানোর জন্য চেষ্টা করব। সরকারের কোনো দোষ নয়। অনেক সময় দেশের পরিস্থিতির উপরে ভিত্তি করে মালামাল কম বেশি হওয়ার কারণে অনেক সময় এরকম হতেই পারে। যাক, আমি বিস্তারিত ডিটেলসটা একটু পরে বলতেছি। একটি কথা ভাই, আপনি কি আজকে নামাজটা পড়েছেন? যদি না পড়ে থাকেন, তাহলে আজ থেকে প্ল্যান নেন, যতদিন বেঁচে থাকবেন অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে। এবার আসুন, আপনার ঘরে ৪টা মেয়ে, ৪টা ছেলে, অর্থাৎ সদস্য ততদিনই হোক, এই ৪টা ছেলে বা ২টা ছেলে বা ১টা ছেলে, আপনি যখন নামাজ পড়তে যাবেন তাকে জাগাবেন যে বাবা ওঠো, নামাজ পড়তে আসো। কারণ কি, রোজ কেয়ামতের দিন এই আল্লাহ পাক আসামির কাঠগড়ায় বাবা মাকেও দাঁড় করিয়ে দিতে পারেন। মানে ঘরের যিনি অভিভাবক, তাকে আল্লাহ পাক দাঁড় করিয়ে দিতে পারেন যে তোমার সন্তান কেন দুশ্চরিত্র হলো, কেন সে ৫ ওয়াক্ত নামাজ পড়েন নাই, কেন সে কোরআন এবং হাদিসের আলোকে চলেন নাই। তখন আমরা কি জবাব দিব? তাই আসুন, আমরা নিজেরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সন্তানকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দেই, এবং সরকার যে আইন করেছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। সরকারের যে আইন আছে, তামাকজাত দ্রব্য, মাদকজাত দ্রব্য এগুলো সেবন থেকে বিরত থাকা। আজকে আমরা পাইকারি দরে জর্দা, সাদা সিগারেট খাচ্ছি। কোরআন হাদিসে স্পষ্টভাবে নিষেধ আছে যে যে তোমরা অখাদ্য কুখাদ্য খেও না। এখানে সাদা, জর্দা, সিগারেট এগুলা খাইলে কিন্তু পেট ভরে না, খিদা নিবারণ হয় না, শরীরে কোনো উপকার হয় না, বরঞ্চ ক্ষতি হয়। আর কিয়ামতের দিন কঠিন আযাবের কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে পারি এই সাদা, জর্দা, সিগারেট, তাবিজ, গুল এগুলা ব্যবহার করবো না। কোনো আলেম যদি তাবিজ দেয়, আপনি সেই আলেমের থেকে, মসজিদের মুফতি হুজুর সাহেবের তাক থেকে, ইমাম সাহেবের কাছ থেকে তাবিজ নেবেন না। তাবিজ সাহেবকে টান দিয়ে ছিঁড়ে ফেলে মাটির তলে গেড়ে দেন। আপনি মনে করবেন যেই হুজুর, যেই আলেম, যে মুফতি মুহাদ্দিস বা যে কবিরাজ বা এলাকার খনকার, জ্যোতিষী, ওনারা ব্যবসা করতেছে, তাবিজ নিয়ে ব্যবসা করতেছে। আংটি কিনবেন না, অষ্টধাতু বাটির আংটি, অষ্টধাতু বাটির ওই যে রাবার, এগুলা ক্রয় করবেন না। হতে পারে এগুলোর জন্য কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে পারেন। এখনই ছিঁড়ে ফেলেন, এখনই ছিঁড়ে ফেলেন, ইনশাল্লাহ আপনি পরকালে নাজাত পেয়ে যেতে পারেন। সাদা খাইবেন না, জর্দা খাইবেন না, সিগারেট খাবেন না, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। শিরক, বেদাত, কুফরি, গীবত, কবিরা গুনাহ মুক্ত থেকে সব সময় চলার চেষ্টা করবেন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। ব্যাপার হচ্ছে, এক হালি লেবুর দাম ৬০ টাকা। এখন সামনে রমজান, ইনশাল্লাহ হতে পারে কমে যেতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে সাইডের থেকে একজনের মন্তব্য এরকম যে এক হালির দাম ৪০০ টাকাও হতে পারে। কিন্তু ভাই, এই জন্য সরকার দায়ী না বা কেউই দায়ী নয়। দেশের পরিস্থিতির আলোকে অনেক সময় মাল নাই, তখন দেখা গেছে দাম বেশি হতেই পারে। এটা নিয়ে কেউ টল করবেন না, এটা কোনো সরকারের দোষ নাই এবং আমাদেরও দোষ নেই, কারো দোষ নেই, যিনি বিক্রি করছেন তারও দোষ নাই। কারণ কি, এখন মৌসুম না, ৪০০ টাকা হতেই পারে। ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। আল্লাহ পাক আপনাকে, আমাকে, সকলকে শিরক, বেদাত, কুফরি এবং গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে যেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করুন, আমিন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন, কাশ্মীরের স্বাধীনতা দান করুন, কাফের মুশরিকদের হাত থেকে মুসলমানদেরকে তুমি বাঁচান। এবং আমরা সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি। ৫ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এবং সামনে যার সাথে দেখা হয় তাকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। সর্বোপরি কথা হচ্ছে, আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে এবং আমরা যারা বাংলাদেশে আছি সবাইকে আল্লাহ পাক শান্তিতে রাখুক। সরকার যেন সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালনা করতে পারে, সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।